মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ। বাড়ির এই স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিন। বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলে আসি বন্ধুরা মূল বিষয়ে। আমরা সকলেই জানি যে মহালয়ার বেশি দেরি নেই এবং মাতৃশক্তির আগমন হতেও বেশি দেরি নেই, এবং তার সাথে সাথে কিন্তু মহালয়ার দিনেই পড়েছে এবছর দ্বিতীয় সূর্যগ্রহণ। হ্যাঁ বন্ধুরা, আর এই সূর্যগ্রহণের দিনে কিন্তু আপনারা চেষ্টা করবেন এই একটি সামান্য কাজ করার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই দিনে আপনারা যদি একটু সামান্য লবণ নিয়ে বাড়ির এই স্থানে রেখে দেন, তাহলে আপনাদের বাড়ির যে সকল বাস্তু দোষ, খারাপ নেতিবাচক শক্তি আছে, সেসব তো কেটে যাবেই, তার সাথে সাথে অর্থেরও প্রাপ্তি ঘটবে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মূল বিষয়টি জানার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা মহালয়ার দিনে এই কাজটি যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি তো দূর হবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আগমনও ঘটবে। এবার বলি বন্ধুরা, মহালয়া পড়েছে অক্টোবরের 2 তারিখ। হ্যাঁ বন্ধুরা, অক্টোবরের 2 তারিখ বুধবার দিনেই পড়েছে মহালয়ার দিন। আর গ্রহণ শুরু হবে 9টা 13 মিনিট থেকে রাত্রি 3টে বেজে 17 মিনিট পর্যন্ত শেষ হবে। তাই বন্ধুরা, মহালয়ারও বেশি দেরি নেই। আপনারা চেষ্টা করবেন মহালয়ার দিনে কিন্তু এই সামান্য একটি কাজটি করার। হ্যাঁ বন্ধুরা, এই সামান্য কাজটি করার ফলে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং আপনারা রাতারাতি ধনবান হবেন, এবং তার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মী আপনাদের ওপর প্রসন্ন হবে এবং আপনাদের গৃহেতে প্রবেশ করবেন। তাই বন্ধুরা, সামান্য কাজটি কিন্তু আপনারা মহালয়ার দিন অবশ্যই করুন। এবার আমি আপনাদেরকে বলবো মূল বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, মহালয়ার দিনে আপনারা কোন কাজটি করবেন সেই বিষয়ে আজ আমি আপনাদেরকে বলে দেব। আপনারা কিন্তু মহালয়ার দিন সকালবেলা সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা মহালয়ার দিনে কিন্তু তাড়াতাড়ি বিছানা থেকে উঠে যাবেন। তারপরেই কিন্তু আপনাদের বাড়িতে যে সকল বাসি কাজ কর্ম থাকে সেগুলি কিন্তু সেরে নেবেন। হ্যাঁ, তারপরেই আপনারা চান সেরে নেবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনারা সকাল সকাল চান সেরে নেবেন। তারপরেই শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। তারপরে আপনারা যেমন নিত্য পূজা করেন তেমনই নিত্য পূজা করে নেবেন। নিত্য পূজা সম্পূর্ণ করার পরেই কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে সকালবেলাতে। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি সকাল সকাল করতে হবে। আপনাদের যখন পূজা সম্পূর্ণ করা হয়ে যাবে, পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা কিন্তু সকল দেবদেবী সহ মা দুর্গাকে প্রণাম করে নেবেন ভক্তি মনে, শ্রদ্ধা মনে, এবং তারপরেই কিন্তু ঠাকুরঘর থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরেই কিন্তু আপনাদেরকে এই কাজটি করতে হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু এই কাজটি করার আগে আগের দিনে, অর্থাৎ মহালয়ার আগের দিনে আপনারা কিন্তু বাজার থেকে লবণ এবং লবঙ্গ, এই দুটি জিনিস বাজার থেকে কিনে আনবেন। আপনাদের রান্নাঘরের জিনিস একদমই এই কাজটি করার সময় নেবেন না। তারপর বলি বন্ধুরা, আপনারা মহালয়ার দিনে 1 প্যাকেট নুন একটা কাঁচের গ্লাসে নেবেন। তারপরেই কিন্তু 5টে লবঙ্গ সেই লবণের ওপর দিয়ে দেবেন। তারপর কি করবেন, আপনাদের ঘরের যে কোনো একটি কোণে বসিয়ে রাখবেন সারা রাতের জন্য। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনারা সেই লবণ ও লবঙ্গ আপনারা সারা রাতের জন্য আপনাদের ঘরের কোণে, যে কোনো একটি কোণে সারা রাতের জন্য রেখে দেবেন। তারপরে বন্ধুরা, মহালয়ার পরের দিনে আপনারা সেই লবঙ্গ এবং লবণ
আপনারা নিয়ে একেবারে বাড়িঘরের থেকে দূরে ফেলে আসবেন। এর ফলে কি হবে বন্ধুরা, আপনাদের বাড়িতে যে সকল বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি ছিল তা থেকে আপনারা মুক্তি পাবেন এবং যে সূর্যগ্রহণ ছিল তার থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই মহালয়ার দিনে এই কাজটি করুন। এর ফলেও আপনাদের অর্থেরও কোনো দিন অভাব হবে না। তাই বন্ধুরা অবশ্যই করে এই কাজটি করুন এবং তার সাথে অর্থেরও প্রাপ্তিবান হন ও আপনাদের জীবনের যে সকল বাধা বিপত্তি আছে সে সকল বাধা বিপত্তিও কেটে যাবে মা দুর্গার আশীর্বাদে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীরও আগমন ঘটবে। মহালয়ার বেশি দেরি নেই বন্ধুরা। মহালয়ার দিনেই কিন্তু বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ পড়েছে। এই সূর্যগ্রহণ কিন্তু খুব ভয়ানক একটি সূর্যগ্রহণ। তাই বন্ধুরা এই লবণ ও লবঙ্গর মাধ্যমে কিন্তু আপনারা এই সূর্যগ্রহণের থেকে মুক্তি পেতে পারেন। তাই বন্ধুরা অবশ্যই করে কিন্তু মহালয়ার দিনে এই কাজটি করুন। লবণ ও লবঙ্গ এমন একটি জিনিস যা আপনাদের বাড়ির যে সকল বাস্তুদোষ বা খারাপ শক্তি আছে তা কিন্তু শ্রবণ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, তা কিন্তু শ্রবণ করবেন এই লবণ ও লবঙ্গর মাধ্যমে। তাই বন্ধুরা অবশ্যই করে এই কাজটি করবেন এবং আপনাদের ঘরের যে কোনো একটি কোণে সারা রাতের জন্য কিন্তু রাখবেন। সূর্যগ্রহণ পড়েছে কিন্তু বন্ধুরা রাতে, আর গ্রহণ শুরু হচ্ছে 9:13 থেকে 3:17 পর্যন্ত গ্রহণ শেষ হচ্ছে। আর এই সূর্যগ্রহণটি হচ্ছে কিন্তু বন্ধুরা বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ। মানে আপনারা বুঝতেই পারছেন এই দ্বিতীয়তম সূর্যগ্রহণও এর ফলে কিন্তু আপনাদের বাড়িতে ক্ষতি হতে পারে বা বাস্তু দোষও আনতে পারে। তাই বন্ধুরা লবণ ও লবঙ্গের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বাড়ির যে সকল বাস্তুদোষ বা খারাপ নেতিবাচক শক্তি তা কিন্তু দূর করতে পারেন। তাহলে আপনাদের কিন্তু একটি উপায় আছে, আপনাদেরকে এই কাজটি মহালয়ার দিনে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এ মহালয়ার দিনে কিন্তু এই কাজটি আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদের যে সকল বাস্তুদোষ বাধা বিপত্তি রোগ জ্বালা এসব থেকে মুক্তি পেতে পারেন। তাই বন্ধুরা অবশ্যই করে কিন্তু মহালয়ার এই সূর্যগ্রহণের দিনে অবশ্যই এই কাজটি করুন। রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং আপনাদের সংসারও অর্থে ভরে উঠবে এবং সুখ শান্তিতেও ভরে উঠবে এবং আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং মা দুর্গা আপনাদের উপর প্রসন্ন হবে। তাই বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন মহালয়ার দিনে এই কাজটি করার। তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গার জয় এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই ধন্যবাদ।